আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চলে এসেছি নাটোর জেলার মিনি কক্সবাজার পাটুল 0 পয়েন্টে। আর এই পাটুল 0 পয়েন্টের সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, তো সকালে কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন আমি যে জায়গায় উপস্থিত আছি এটা হচ্ছে পাটুলের চলন বিল। আর এই পাটুলের চলন বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমি চলে যাব পাটুল 0 পয়েন্টে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কত সুন্দর সবুজে ঘেরা, কারণ এখন পানি নেই পাটুলে, আর এখন রয়েছে শুধুমাত্র ধান। এই ধান খেতে অনেক সুন্দর লাগছে দেখতে, কিন্তু পানির সময় আরো বেশি সুন্দর লাগে। আর আমরা এই জায়গা থেকে চলে যাব সেই পাটুল 0 পয়েন্টে। আর আজকে আমরা ফ্যামিলি সহকারে বের হয়েছি অটো নিয়ে, যাতে আমরা ধীরে ধীরে অনেক জায়গায় ঘুরতে পারি। সেই কারণে আমরা আজকে অটো নিয়ে বের হয়েছি। আমাদের অটোর গাড়ির সামনে যাচ্ছে, আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেই পাটুল 0 পয়েন্টের জায়গাটা। অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। আর আমি প্রথমবার এসেছি এই জায়গাতে, আমার তেমন একটা ধারণা নেই এই জায়গাটা কেমন হতে পারে। তো আমি এই জায়গা বিষয়ে যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বলবো। আর আমার আগে আপনারা অনেকে এই জায়গায় এসেছেন, তো আমার থেকে আপনারা হয়তো বা বেশি জানেন। তো আপনাদেরকে বলবো, আমার এই জায়গা বিষয়ে যদি কোনো ভুল ধারণা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি চলে আসলাম সেই পাটুল 0 পয়েন্টের গেটের সামনে। তো আমি ভিতর দিয়ে ঢুকবো এখন। তো আমি ধীরে ধীরে এই গেটটিতে ভিতরে ঢুকছি, আর ঢুকার শুরুতেই আমি দেখতে পেলাম মাঝখানে একটি পিলার দাঁড়িয়ে আছে, এবং পিলারের মাঝখানে গোল একটি বৃত্ত করা আছে, এবং এই বৃত্তে এক সাইডে সবুজ এবং এক সাইডে লাল। আর এই কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে 0 পয়েন্ট। আর এই জায়গায় কত মানুষ আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জায়গায় 0 পয়েন্টে তারা পাটুলে এসেছে, তারা সকলে এই জায়গাটিতে ছবি তুলছে, এবং এই সাইডে কত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গার কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা পানির সময় আসবেন, কারণ মিনি কক্সবাজারের স্বাদ আপনারা পানির সময়ই পাবেন। সেই কারণে আমি আপনাদেরকে বলছি বর্ষা মৌসুমের পরে আপনারা এই জায়গাটিতে আসবেন, তাহলে যে মিনি কক্সবাজারের স্বাদ আপনারা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটিতে কত মানুষ রয়েছে, আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের যে লোগোটা আছে সেই লোগোর সামনে কত মানুষ ছবি তুলছে। তো তাদের মতন আমিও কিছু সংখ্যক ছবি তুলে ফেলেছি। তো 0 পয়েন্টে আসবে আর ছবি তুলবে, এটা তো হয়ই না। আর এই জায়গাটিতে আপনারা বর্তমানে যত মানুষ দেখছেন তার থেকে বেশি মানুষ হতো পানির টাইমে। আর আপনারা এই জায়গাটিতে পানির টাইমে আসলে জায়গায় পাবেন না সম্ভবত, আমার জানা মতে, কারণ আমি এই জায়গাটিতে ফার্স্ট টাইম এসেছি। তো আমি আমি সঠিক বলতে পারবো না এই জায়গায় কেমন মানুষ হয়। তো এই জায়গাটি বিষয়ে আমার যতটুকু ধারণা ছিল আপনাদেরকে আমি বললাম। তো আমি 0 পয়েন্টের গেট দিয়ে নিচে চলে যাব, গিয়ে সেই মেলা সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো আমি ধীরে ধীরে নিচে নামছি, এবং অনেক মানুষ ওপরে উঠছে। তো আমি চলে আসলাম নিচে। নিচে এসে আপনাদেরকে দেখাবো এই জায়গায় কত ভিউ। আর সামনেই দেখতে পেলেন আমার সামনে একটি বিল্ডিং, আর এই বিল্ডিংটা সম্ভবত স্কুল বা কলেজ। তো আমি আমার হাতের ডান সাইডে ঢুকে বাম সাইড দিয়ে বের হবো, আর এই জায়গায় যত কিছু রয়েছে আপনাদেরকে আমি দেখাবো। তো আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। তো আপনার সামনেই প্রথমে দেখতে পেলেন একটি মুদিখানার দোকান, এবং মুদিখানার দোকানের সাইডে রয়েছে একটি শরবতের দোকান। আর সামনে আরেকটি আপনারা দোকান দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত ছোট বাচ্চাদের খেলনার দোকান। তো এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলনার দোকান। তো এই সাইডে দেখতে পাচ্ছেন আরো ছোটদের খেলনার দোকান রয়েছে, এবং সামনে রয়েছে ফুচকার দোকান। আর মেয়েদের এখানে স্পেশাল একটি জিনিস রয়েছে, আর সেটাই হচ্ছে ফুচকার দোকান। আর এই ফুচকার দোকান থাকবে না সেটা তো হয়ই না। আর এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই 0 পয়েন্টের গেলাপটি, আর এই জায়গায় কত মানুষ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সাইডে রয়েছে একটি শরবতের দোকান, এবং এই জায়গায় রয়েছে একটি চায়ের দোকান, আর চায়ের দোকানের সাথে রয়েছে শরবতের দোকান। তো আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি বেশিরভাগ শরবতেরই দোকান। তো এই পাশে দেখতে পাচ্ছেন একটি শরবতের দোকান, আর সামনেই দেখতে পাচ্ছেন সেই নাগরদোলনা, আর এই নাগরদোলনাতে চড়ে আছে অনেক মানুষ। তো এই সাইডে আরেকটি শরবতের দোকান দেখতে পাচ্ছেন আপনারা, আর এই শরবতের দোকানের নাম ইন্ডিয়ান লেমন সোডা। আর এই দোকানটিতে বিভিন্ন প্রকার মেশিন দিয়ে বিভিন্ন রকমের শরবত তৈরি করছে। আর সামনেই দেখতে পাচ্ছেন একটি রাইড, আর এই রাইডটি সম্ভবত ট্রেন। আর এই ট্রেনে করে তারা ঘোরাফেরা করছে, আর শুধু স্ক্রল করছে মাঝখানে, এটা গোল, এটা বেশি দূর যাবে না। আর সামনে দেখতে পাচ্ছেন সেই নাগরদোলনা। আর এই জায়গাটিতে শুধুমাত্র এই দুটি রাইড রয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন
একটি মাঠ রয়েছে, আর এই মাঠটিতে সম্ভবত এই জায়গার স্থানীয় যারা রয়েছে তারা এখানে টিকিট খেলছে। তো এই টিকিট খেলা দেখে আমার অনেক ভালো লাগলো। তো এই সাইডে অনেক মানুষ দাঁড়িয়ে এই টিকিট খেলা দেখছেন এবং ওপর থেকেও তারা টিকিট খেলা দেখছেন। তো এই জায়গাটি কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সামনে আরো কিছু দোকানপত্র রয়েছে, আপনাদেরকে সেই দোকানপত্রগুলো আমি দেখাবো। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পাপড়ের দোকান রয়েছে এবং এই সাইডে রয়েছে একটি ফুচকার দোকান, আর ফুচকার দোকানের সাইডে আমি সামনে চলে যাব, সামনে গিয়ে আপনাদেরকে আরো কিছু দেখাবো। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটর সাইকেল রয়েছে এই জায়গায়, আর এই জায়গাটিতে বেশিরভাগ মানুষই মোটর সাইকেল নিয়ে আসে। আর আমি ফ্যামিলি সহকারে অর্ডার দিয়ে এই জায়গাটিতে এসেছি এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মুদিখানার দোকান রয়েছে এবং এই সাইডে আরেকটি মুদিখানার দোকান রয়েছে। আর সামনে আমি একটি দোকান দেখতে পেলাম, তো এখানে রয়েছে বিকাশ, নগদ, রকেট এবং ফ্লেক্সিউ। তো এই দোকানটি থাকার কারণে আপনারা এই জায়গাটিতে অনেক সুবিধা পেয়ে যাবেন, তো আপনাদের দূরে যাওয়া লাগবে না। তো মোটামুটি এই জায়গায় সকল কিছু আপনাদেরকে আমি দেখিয়ে ফেলেছি। তো আমি ভিডিওটা লং করতে যাচ্ছি না, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।